গত 18ই আগস্ট নিখোঁজ হয় ফাঁসিদেওয়া ব্লকের 17 বছরের এক নাবালিকা। 27শে আগস্ট সেই নাবালিকার দেহ উদ্ধার হয়। ঘটনার পর নাবালিকার কাকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পরিবারের দাবি, পুলিশ এই ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আসল দোষী এখনো অধরা বলে দাবি পরিবারের। এমনকি নাবালিকার দেহ দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ। গয়াগঙ্গা চা বাগান এলাকার নেশায় আড্ডা বসে, তারাই নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছে বলে অনুমান পরিবারের। নাবালিকার দেহ উদ্ধারের কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করা হয় তার কাকুকে। যদিও ধৃত ব্যক্তি ভালো মানুষ বলে দাবি গ্রামবাসীদের, পুলিশের দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনা নিয়ে আজ সাংবাদিক বৈঠক করল ইউনাইটেড ফোরাম ফর আদিবাসী রাইটস। যে ওই যেদিন ওই কিশোরী নিখোঁজ হয়েছিল 18 আগস্ট দিনের বেলায়, রোববার দিন ছিল, দিনের বেলায় প্রায় 9টার পরে ওই কিশোরী আরও সন্ধান পাওয়া যায়নি ওই গ্রামের মধ্যে। আর কোনো বাইরে যাবার মতনও রেডি হয়ে ওই কিশোরী বের হয় নাই। 9টার পরে সবাই বলছে যে 9টার পরে ওই কিশোরী কোনো জায়গায় চলে গেছে, আর এরপরে দেখা মিলে নেই, ওই কিশোরীর কোনো সন্ধান মিলেনি। তারপরে 19শে আগস্ট ওই কিশোরীর মা আর ওই কাকু, যে এখন ধৃত কাকু, তারা দুইজন মিলে থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি দিয়েছে ঘোষপুকুর ফাঁড়িতে। এরপরে ওরা লাগাতার নিজেই ওরা চেষ্টা চালাচ্ছিল আত্মীয় স্বজনদের বাড়িতে, ওই মেয়েটির যে বন্ধুরা আছে তাদের বাড়িতে, প্রত্যেকের জায়গায় লাগাতার চেষ্টা চালাচ্ছিল, কিন্তু কোনো সন্ধান মেলেনি। আর গ্রামের সমস্ত লোক বলছে যে এত 9-10 দিনের মধ্যে, যখন থেকে যেদিন মৃতদেহ পাওয়া গেছে এর থেকে যেদিন নিখোঁজ হয়েছিল 18ই আগস্ট, এত দিনের মধ্যে পুলিশের কোনো সক্রিয়তা দেখা যায়নি। গ্রামের সমস্ত লোক অভিযোগ জানাচ্ছে। কিন্তু যেদিন বডি পাওয়া গেছে 27শে আগস্ট, ওই দিনই রাত্রিবেলা আবার ওই কিশোরীর কাকু নিজে গিয়েছিল থানায় একটা আবার ফ্রেশ এফআইআর জমা করতে। তখনই পুলিশ ওকে আটকায় দিয়েছে ওইখানে থানায়। তারপরে পরের দিন আমরা, যেদিন মেয়েটির মৃতদেহ পোস্টমর্টমের পরে আসছে, তখন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে জানতে পারলাম যে ওকে রাকেশ খেসকে পুলিশ অ্যারেস্ট করেছে ওর নিজের ভাস্তির হত্যা করার অপরাধে। তো এইটা শুনে সমস্ত লোক আশ্চর্যে পড়ে গেছে। আর সাথে সাথে সবাই, গ্রামের লোকের মধ্যে অসন্তোষ দিন দিন বাড়তে যাচ্ছে। কালকেও ভারী সংখ্যায় লোক ওইখানে গ্রামে বসেছিল। দিনের বেলায় ঘোষপুকুর পুলিশ ফাঁড়িতে গিয়ে ঘোষপুকুরের ওসি আর ফাঁসিদেওয়া থানার ওসি দুইজনই ছিলেন। তাদের কাছে আমরাও, আমাদের সংগঠনের তরফ থেকে আমরাও কিছু লোক গিয়েছিলাম, আর স্থানীয় গ্রামের লোক আর পরিবারের লোকেরা গিয়েছিল। কি কেন ওকে অ্যারেস্ট করা হলো, মানে কোন সূত্র ধরে জানতে পেরেছে পুলিশ যে ওই হত্যা করেছে। তখন পুলিশ স্পষ্ট কিছু জানাইতে পারেনি আমাদেরকে, শুধু বলেছে গ্রামেরই একজন আমাদেরকে সন্ধান দিয়েছিল যে ওই যেদিন নিখোঁজ হয়েছিল মেয়েটি, সেদিনকে ওকে ওর সঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু পরিবারের বক্তব্যে আর ওইখানকার স্থানীয় বাসিন্দারা এখানে বসেছেন, পরিবারের লোক আর স্থানীয় বাসিন্দা 1-2 জন, তারা বলছেন লাগাতার যে সেদিনকে 18 তারিখ নিখোঁজ হয়েছে, সেদিনকে দিনের বেলায় কাজে গিয়েছিল ঘোষপুকুর এলাকায় একটা ফ্যাক্টরিতে ও কাজ করে। আর কাজ থেকে ও দুপুর 2টা-2:30টার দিকে বাড়ি ফিরেছে। আর কিছু দেরি পরে সন্ধ্যার সময় আবার স্থানীয় গঙ্গারাম চা বাগানে ও সবজি কেনাকাটা করার জন্য স্ত্রীকে নিয়ে চলে গেছে। এরপরে ওইখান থেকে রাত 8টার সময় ফিরেছে। এরপরে ও আরও কোনো দিকে বেরোয়নি। ও কখন কোন সময় ও নিজের ভাস্তিকে হত্যা করলো অথবা ওকে মারপিট করলো, কেউ একজনই বলতে পারছে না যে ওকে হত্যা করেছে বলে। সবাই বলছে আজ পর্যন্ত এক থাপ্পড় ওকে মারতেও দেখা যায়নি। আর ওই নিজের ভাস্তিকে, যে ভাস্তির খুন হয়েছে, ওকে এত ভালোবাসতো, ওর সমস্ত কাজকর্ম, যে হেল্প করা, ওই পরিবারকেও হেল্প করা, দাদা বৌদির পরিবারকে, কারণ দাদা অসুস্থ, ও কোনো দিকে যায় না। তো বৌদিকে, ভাস্তিকে, ওর পড়াশোনা, ওর স্কুল, ওর কোনো সার্টিফিকেট কোথায় গ্রাম পঞ্চায়েত অফিস থেকে, ব্লক অফিস থেকে যে কিছু কাজ হয়, ও সবসময় ওইখানে প্রতিদিন গিয়ে জিজ্ঞেস করে কোনো কাজ হলে, এরকম। আর খুব সিধা সরল ব্যক্তি ও। তো সেই জন্য কেউ বিশ্বাস করছে না, সবাই এক সুরে বলছে ও রাকেশ খেস নিজের ভাস্তিকে হত্যা করে নাই। ওকে এখন যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তাল পরিস্থিতি আছে আরজিকর কাণ্ডের পরে,
সেই জন্য কেউ একজনকে ধরে তো পুলিশকে মানে দেখাইতেই হবে কি আমরা আসল অপরাধীকে ধরে ফেলেছি, আর কেসটা এখানে এখন আমরা মানে কেসের নিষ্পত্তি হয়ে গেছে, আমরা কেস সলভ করে দিয়েছি। এইটা দেখানোর জন্য যাতে অসন্তোষ না বাড়ুক, দিন প্রতিদিন যদি আসল অপরাধী ধরা না পড়ে তাহলে তো অসন্তোষ বাড়বে, মিছিল মিটিং কি চলবে। সেই জন্য আবার মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আর পুলিশের মানে খুব লোকের মধ্যে আলোচনা হবে, যে মানে নানা ধরনের আলোচনা হবে। সেই জন্যে এইসব কথা থেকে বাঁচার জন্য পুলিশ একজনকে ধরে, পরিবারেরই একজনকে ধরে দোষী ওকে সাবিত করে মানে আসল অপরাধীকে ধরছে না। আমাদের বক্তব্যে আছে आपको क्या लगता है? वो तो बिना कसूर का है ना, कसूर तो नहीं किया है। मेरा देवर वो ऐसा काम नहीं कर सकता है, ऐसा कसूर भी नहीं करेगा। मैं विश्वास करती हूँ कि वो ऐसा नहीं कर सकता है। आपको क्या लगता है कौन है इसके पीछे जिम्मेवार? इसका पीछे कोई जिम्मेवार तो उसे तो मुझे मालूम नहीं है। तो पुलिस का सही ढंग से আর এর সঙ্গে সঙ্গে ওইখানে প্রত্যেক